আজকে আমাদের পুরী ট্রিপের দ্বিতীয় দিন। আজকে সকাল থেকেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমাদের প্ল্যান আছে মোটামুটি লিঙ্গরাজ টেম্পল দেখে ধৌলি দেখে পুরীতে যাব। তো যাওয়ার পথে রাস্তার ধারে এই দেখলাম গোটা শহর জুড়ে যত প্রাচীর আছে সমস্ত প্রাচীরই রাস্তার দুদিকেই সুন্দর আলপনা নকশা ডিজাইন বিভিন্ন রকমের করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। খুবই সুন্দর সুন্দর লাগছিল দুদিকে দেখতে দেখতে যেতে। এখন আমরা লিঙ্গরাজ টেম্পলের কাছে এসেছি। এটা কার পার্কিং, এখানেও একটা মন্দিরের স্ট্রাকচার আছে। কার পার্কিংয়ে গাড়ি রেখে চলেই যাচ্ছিলাম, তো ওখানে যিনি একটা গার্ড ছিলেন উনি বললেন যে না, এটাও এই মন্দিরটাও সংস্কার করা হচ্ছে, এটাও পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এটার নিচে কিছু মানে যা ওই যে প্রত্নতাত্ত্বিকরা খোঁড়াখুড়ি করছেন, যদি কিছু পুরানো কিছু পাওয়া যায় সেই খোঁড়াখুড়ি হয়ে গেলে তারপরে এটা একটু সংস্কার করে সবার জন্য খুলে দেওয়া হবে দর্শন করার জন্য। তো এটা অনেক দূর থেকেই কাঁটার বেড়া করা ছিল, তাই ভালোভাবে তুলতে পারলাম না, কিন্তু এই কথাটা শুনে ভাবলাম যে না, এটার একটু ভিডিও করি, এটারও একটা ভিডিও করে নিয়ে যাই। তো এখানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা, অনেকখানি জায়গা, এখান থেকে হেঁটে যেতে হবে মন্দির। কার পার্কিং থেকে যাওয়ার সময় রাস্তার দুদিকে দেখা যায় অনেক ডালার দোকান আছে, ওখান থেকেও ডালা নেওয়া যায়, কিংবা মন্দিরের ভেতরেও অনেক দোকান আছে, সেখান থেকেও ডালা নেওয়া যায়। তো মন্দিরের ভেতরে দোকানগুলো একটা ঝুড়িতে করে সব কিছু সাজিয়ে দেয়, পুজো দেওয়ার পর ঝুড়িটা দোকানে ফেরত দিতে হয়। তাছাড়া মন্দিরে ঢোকার মুখের আগেই জুতো মোবাইল ক্যামেরা সব কিছু রাখার জন্য জায়গা আছে ওখানে। আমরা সকাল সকালই চলে এসেছিলাম লিঙ্গরাজ টেম্পলে। লিঙ্গরাজ টেম্পলের ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দিল না, পুজো দিলাম। অবশ্য আমি ভেতরে ঢুকতে পারিনি, আমার একটু সমস্যা থাকে ভিড়ের মধ্যে ঢুকতে। তো আমার হাজব্যান্ড আর ছেলে পুজো দিল। তো আমার ইচ্ছে ছিল ভেতরে যে এত পুরনো স্থাপত্য সেইগুলো একটু ভিডিও করব। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু ক্যামেরা ভিডিও সবই অ্যালাউড ছিল, তখন অনেক ছবি টবি তুলেছিলাম। কিন্তু এখন তো দেখলাম ক্যামেরা কিছু অ্যালাউড নয়, তাই ভেতরে কিছু রেকর্ডিং করতে পারলাম না। পুজো দিয়েই চলে এলাম, পুজো দিয়ে দিলাম আর ঘুরে ঘুরে দেখলাম অনেক মন্দির। এটা তো একটা মন্দির কমপ্লেক্স বলতে গেলে, অনেক মন্দির, অনেক রকমের স্থাপত্য। সব মন্দিরের স্থাপত্য ঠিক নেই, কিন্তু কোনো কোনো মন্দিরে খুবই মেন মন্দিরের ঠিকঠাক আছে মোটামুটি। দেখা যাচ্ছে মূর্তি টুর্তিগুলো যেগুলো খোদাই করা আছে দেখা যাচ্ছে। এখন এই সাইডে আরেকটা মন্দির আছে, ওইটা একটু দেখবো, দিয়ে এগিয়ে যাব। এখন আমরা ধৌলির দিকে যাব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এক্সপ্লোরিং ইন্ডিয়া এই ছোটটা। লিঙ্গরাজ মন্দিরে পুজো দেওয়ার পর চলে এলাম এই সাইডে একদম বেরিয়েই ডান দিকে একটা মন্দির আছে। সেই মন্দিরটা একটু স্থাপত্য শৈলী দেখবো বলে, আমার যেরকম নেশা যে পুরনো আমলের মন্দির দেখলেই তার গায়ে কি খোদাই করা মূর্তি বা তাদের স্থাপত্য সব কিছু দেখা আর নিজের ক্যামেরাবন্দি করার এটা নেশা, তো সেই থেকেই এলাম এখানে। তো মন্দিরের সামনে কোনো কিছু লেখা ছিল না যে এটা কী মন্দির, তাই বলতে পারছি না। মন্দিরটার সাইডে কিছু কাজকর্ম হচ্ছিল, তবে আমি ঘুরে ঘুরে এই স্থাপত্যগুলো ভিডিও করছিলাম, আমার ক্যামেরাবন্দি করছিলাম দর্শকদের জন্য, আমার নিজের জন্য বটে। কেননা এই মন্দিরগুলো তো ওগুলো চুনা পাথরে তৈরি, মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কত আর রেস্টোর করে রাখবে, ধীরে ধীরে তৈরি হয়েছে, কিছুদিন বাদে হয়তো আর এগুলো হয়তো দেখা যাবে না সেরকমভাবে। তো এটা আমার একটা স্মৃতি হয়ে মেমোরি হয়েও থাকবে। আর আশেপাশে কোনো গাইডও দেখলাম না যে যাকে জিজ্ঞেস করব মন্দির সম্বন্ধে কিছু, সেরকমও কিছু নেই লিঙ্গরাজ মন্দির চত্বরে নেই, হয়তো অন্য কোথাও আছে, খোঁজ করলে পাওয়া যেত, কিন্তু আমরা খোঁজ করলাম পেলাম না। আর মন্দিরের ভেতরে সেরকম এই মন্দিরটার ভেতরে পুজোও কিছু হচ্ছিল না, একটা ছোট্ট শিবলিঙ্গ মতো আছে, একটু ফুল টুল দেওয়া আছে, মোটামুটি মন্দিরটা পরিত্যক্ত, কিন্তু যেহেতু পুরোনো আমলে তৈরি এটা, এই পুরো লিঙ্গরাজ মন্দির তো কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি, তো ওই জন্যই মন্দিরটাকে এইরকমভাবে মন্দিরটা দাঁড়িয়ে আছে। তো নিজের মতো করে ঘুরে ঘুরে পুরো মন্দিরটা চেষ্টা করলাম পুরো মন্দিরটা ভিডিও করতে। মন্দির দেখে এবং মন্দিরে পুজো দিয়ে মন্দিরের সাইডের আরেকটা মন্দির আছে সেখানে দেখে আমরা বেরিয়েই আসছিলাম। তো দেখলাম বেরিয়ে আসার সময় যাওয়ার সময় রাস্তার বাঁদিকে সবাই ঢুকছে এবং একটা মণ্ডপ মতো করা আছে মন্দিরের দেওয়ালে, মানে মন্দিরের চত্বরে যে প্রাচীর আছে সেই দেওয়ালে একটা মণ্ডপ মতো করা আছে, সবাই সেটার উপর উঠে কিছু দেখছে। তো আমার জানা ছিল না, তা আমিও এলাম দেখার জন্য ওনাদের পেছন পেছন। তো একজন দাদাকে জিজ্ঞেস করে জানলাম যে এটা মন্দিরের ভেতরে দেখার জন্য একটা মণ্ডপ মতো করা হয়েছে। তো যেটা দেখলাম এটা একটা মণ্ডপ বা একটা উঁচু স্টেজ মতো করা আছে। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা বা ভিডিও ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নয়, তবে এখান থেকে দাঁড়িয়ে কেউ চাইলে ভিডিও করতে পারে বা ক্যামেরা করতে পারে। মোটামুটি মন্দিরের প্রায় 70%ই এখান থেকে দেখা যাচ্ছে। তো সেই মতো আমিও ভিডিও করতে থাকলাম। তো মন্দিরটা তো মোটামুটি 11 শতকে মন্দির মিনার অবধি তৈরি হয়েছিল, তারপরে 12 শতকে ভোগ মণ্ডপ এবং 1104 শতকের মধ্যে নাট মন্দিরও নির্মিত হয়ে
হয়ে গেছিলো। আর যেটা জানা যায় যে কলিঙ্গ স্থাপত্যকলা বা মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটা চুনা পাথরের তৈরি। মন্দিরের মুখ হচ্ছে পূর্ব দিকে এবং পূর্ব দিকে মন্দিরের মেন প্রবেশপথ। তাছাড়া উত্তর দক্ষিণেও দুটো প্রবেশপথ আছে। তো আমরা ওই পূর্ব দিকেই দিয়েই ঢুকেছিলাম। আর তখন যেটা পুরাকালে যেটা মানে পুরানো রীতি বা 13 শতকের সংস্কৃত পুঁথি থেকে জানা যায় যে এটা ভুবনেশ্বর মন্দিরটা একটা আম গাছের নিচে ছিল। তো সামনে একটা গেটের সামনে একটা আম গাছও আছে। তো যাই হোক, সেগুলো পুরনো কথা। তো আমি এইখানে দাঁড়িয়ে আমার যথাসম্ভব আমি ভিডিও করতে থাকলাম, জুম করেও দেখতে থাকলাম। তো এখান থেকে দেখতে খুবই ভালো লাগে মন্দিরের ভেতরে অনেক কিছুই দেখা যায় এবং ক্যামেরাতে জুম করে দেখলে অনেক কিছুই মানে মন্দিরের উপরের দিকে যে স্থাপত্য শৈলীগুলো যেগুলো নিচ থেকে দেখা যাচ্ছিল না, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বা কেউ যদি দূরবীন নিয়ে আসে, এখান থেকে পুরো পরিষ্কারভাবে একদম মন্দিরের মিনার অবধি পরিষ্কারভাবে সব কিছু স্থাপত্য শৈলী যারা দেখতে চায় তারা কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে। তো আমিও আমার ক্যামেরা দিয়েই দেখতে থাকলাম। তো ক্যামেরা জুম করেও দেখতে থাকলাম আর সবাইকেও দেখানোর চেষ্টা করলাম। আর এখান থেকে ওড়িশা সরকারের যে মানে নিউজ চ্যানেলগুলো আছে, সেই নিউজ চ্যানেলগুলো কোনো অনুষ্ঠানে যেমন শিবরাত্রিতে বা মন্দিরের অন্য কোনো অনুষ্ঠানের সময় এখান থেকেই তাদের ব্রডকাস্টটা করেন। এখানে ক্যামেরা থাকে এবং এখান থেকেই তারা ভিডিও করে তাদের ব্রডকাস্টিংটা করেন। তো আমিও সেই মতো এখানে ভিডিও করতে থাকলাম অনেকক্ষণ ধরে। এখানে যতক্ষণ খুশি দাঁড়াও, কোনো অসুবিধা নেই। আর এখানে কোনো টিকিটও লাগে না, এমনি দাঁড়িয়ে যতক্ষণ খুশি ভিডিও বা ফটো করা যায়। তো খুব সুন্দর লাগছিল দেখতে ক্যামেরার চোখ দিয়ে। খালি চোখে তো উঁচুর দিকে দেখতে পাচ্ছিলাম না মন্দিরের ভেতর থেকে। খুব সুন্দর লাগছে। এখন আমরা রওনা দিচ্ছি ধৌলির দিকে। ধৌলি ভিডিওটা আসছে পরবর্তী ভিডিওতে। তো এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা।